এই দেখো আমরা এখন এনজেপি থেকে বেরিয়ে শেয়ারের গাড়িতে চলেছি দার্জিলিংয়ের পথে। শিলিগুড়ি থেকে চলেছি দার্জিলিংয়ের পথে। আর প্রথমে আসলে দেখো ভাবছিলাম যে এমনি গাড়ি নেব কি না, কিন্তু তারপরে ঠিক হলো যে না, শেয়ারের গাড়ি নিয়ে নিই, কারণ পেয়ে গেলাম যাতে 3টে সিট খালি ছিল। আর এখানে শেয়ারের গাড়িতে পার হেড ভাড়া হচ্ছে 300 টাকা করে। আর যদি একটা গাড়ি আমরা 3জনের জন্য শুধু নিতাম তাহলে 1500 টাকার মতো লাগতো, দরকার নেই। তা আমরা এই গাড়ি নিয়ে চললাম। আর যথারীতি জানলার ধারে সিট পেয়ে গেছি, যে কারণে আমার ভিডিও করতেও খুব একটা অসুবিধা হবে না, ওই জন্য যাচ্ছি। আর তোমাদের না আমি যখন বন্দে ভারতের যে ভিডিও দিয়েছিলাম ওতে খাওয়ারে যে ছবি দেখিয়েছিলাম তার রিভিউটা দিতে তখন মনে ছিল না, একটু বলে নিই। ওদের দেখো ব্রেকফাস্টটা ভালোই ছিল, কিন্তু যেটা লাঞ্চ ছিল না, লাঞ্চটা মোটামুটি, লাঞ্চটা খুব একটা ভালো নয় রান্না, সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন এটাই যা। আর খাবারের ব্যাপার বলে আমি ওতে অত ইন্টারেস্টও দেখাই না, কারণ খাবারটা আমার কাছে অতটা প্রাধান্য পায় না আর কি। মানে আমি যে খুব খেতে ভালোবাসি এরকম নয়। আমি তো বলেছি আমি মার্কেটিং করতে বা ঘুরতে এসবই ভালোবাসি, যে কারণে, কারণ এটা আরও বললাম কি, আমরা গাড়িতে ওঠার পরে যে সহযাত্রী যারা ছিল তারা খাওয়া নিয়ে খুব মানে অভিযোগ জানাচ্ছিল, ভালো নয় এই নিয়ে। আমার অত কিছু মনে হয়নি। তো আর চলেছি এবার, যেতে যেতে এই দেখো একটা জায়গাতে দেখছি আদিবাসীরা সব মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে কোনো প্রোগ্রাম করছে। এখানে আদিবাসীদের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি দাঁড়িয়েছিলেন নিজের কোনো পার্সোনাল কাজের জন্য, গাড়িটা একটু দাঁড় করিয়েছিলেন। তো সেই সময় আমিও ছবি তুলে নিলাম। আমার দেখে এদের সাজ পোশাক দেখে খুব মনে পড়ছিল বোলপুরের আদিবাসী মহিলাদের মধ্যে। এই সাজে আমি বেশ কবার দেখেছি নাচ বা প্রোগ্রাম করতে। তো লাল সাদা শাড়ি তো আমরা সব জায়গাতেই দেখি, তবে আদিবাসীদের এইটা বোলপুরেও খুব দেখা যায়। এখানে সেদিন তাই দেখছিলাম। তারপর আবার গাড়ি স্টার্ট দিলেন, দেখতে পাচ্ছ পাশে চা বাগান শুরু হয়ে গেছে। আর এই চা বাগান স্টার্ট হওয়ার পরেই না, মানে হলেই মনে করিয়ে দেয় যে আমরা দার্জিলিংয়ের দিকে এগিয়ে চলেছি। চারিদিকে সবুজ। তবে হ্যাঁ, ইসে কী বলে, শিলিগুড়িতে এখন না ওয়েদারটা প্রচণ্ডই গরম। মানে নামার পর থেকে, ট্রেন থেকে নামার পর থেকে ভীষণ গরম লাগছে। আর এমনিতে তো শুনছি ড্রাইভার যে যিনি আছেন উনি বলছেন যে দার্জিলিংয়ে কদিন ধরে ওয়েদারটা খুব একটা ভালো নেই, ওয়েদার মানে মেঘলা হয়ে থাকছে সমানে। উনি বলেই দিলেন যে কুয়াশা এতই থাকছে যে কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো আশাই করা উচিত না আমাদের। তো যাই হোক, চলেছি গাড়িতে এইভাবে। আর তবে দেখো মাঝে মাঝে না একটু তোমাদের মনে হবে যে ভীষণ ছবি কাঁপছে, তার কারণ গাড়ি এত এক এক জায়গা জার্কিং হচ্ছে যে আমি ক্যামেরা ঠিকঠাক ধরে রাখতে পারছি না। এ দেখো রাস্তার পাশ দিয়ে চলেছি, যে রাস্তার পাশের এই বাড়িগুলো দেখো, পাহাড়ের বাড়ি না, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর প্রত্যেক বাড়িতে মানে এত ফুলের গাছ এরা লাগিয়ে রাখে যে আমার ওইটা খুব ভালো লাগে দেখতে। টবে তো গাছ রাখেই, ওরা এত ফুল ভালোবাসে যে বহু দেখি প্লাস্টিকের প্যাকেটেও তারা ফুল গাছ করেছে এবং খুব সুন্দর ফুল হয়ে রয়েছে। এখানের ওয়েদার এত ভালো যে ফুল গাছ প্রচুর হয়, রাস্তার ধারে ধারেও প্রচুর ফুল গাছ হয়। আর আমি যে বসেছি যে ধারে, গাড়ির যে জানলার ধারটায়, আমি বসেছি পাহাড়ের যে ধারটা সেই ধারটায়। আর যে ধারটায় খাদ আর অন্যদিকে পাহাড় দেখা যাবে সেই ধারটাতে বসেছিল আমার মেয়ে, তাই জন্য আমি এই ধারটাতে বেশি দেখাতে পাচ্ছিলাম। আর এটা দেখো, এটা অন্য সাইডটা, এটা চলেছি। আর এই যে আবার চা গাছ রয়েছে, চা গাছ দেখলেই ভালো লাগে এবং আমার বহু সিনেমা মনে পড়ে যায়, যেমন হিন্দি পরিণীতা বলো বা রাজু মানগার জেন্টলম্যান, এগুলো তো শুটিং হয়েছে এখানে, এগুলো খুব মনে পড়ে। এটা দেখো, এটা হচ্ছে খাদের ধারের যে দিকটা, ওই দিকটাতে। এখানে আরেকটা জিনিস আমার খুব মজা লাগলো, দেখছি বেশ কটা সিট তৈরি করে রেখেছে বসার, একদম খাদের ধার ঘেঁষে। আমি মনে মনে ভাবছি ওইখানে কারা বসবে, কার এতটা সাহস হবে। তো আর দেখো কত কুয়াশা, দেখো
একটা জায়গাতে আমরা আসার পরে না কুয়াশা, মানে কার্শিয়াংয়ের দিকে যখন এগিয়ে চলেছি এত কুয়াশা যে মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, সব ঢেকে যাচ্ছে সে কুয়াশাতে, সামনের গাড়ি দেখা যাচ্ছে না। এরপরে আমরা একটা চায়ের দোকানে গাড়ি দাঁড়িয়ে গিয়েছিলো, আমরা চা খেয়ে গলা ভেজাচ্ছিলাম। তবে আমার যেটা অভিজ্ঞতা, চায়ের কোয়ালিটি একদম বাজে। দার্জিলিংয়ে এসে এত বাজে চা খাবো ভাবতে পারিনি। তো যাই হোক, এখানে একটু বসতে ভালো লাগছিলো, রেস্টুরেন্টটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সিনসিনারিও বেশ সুন্দর, তো জানো এর মাঝে ভালোই লাগছিলো।